বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার তো? হ্যাঁ, আজকে হচ্ছে শুক্রবার, 22 তারিখ। তো আজকে আমার এক্সাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি সকাল থেকে ভিডিও করিনি কারণ আজকে একটুখানি বিজি ছিলাম। তো আজকে যাব আমি হচ্ছে পূর্বস্থলী। তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো যে আমি কি করি না করি। তো ওখানে কারা থাকে সেগুলো ডিটেলসে তোমাদের সব জানাবো। তো আজকে দেখতে পাচ্ছ গপুতে কিন্তু সকালবেলায় আমি স্নান টান করে রেডি করে দিয়ে চলে গেছিলাম তো স্কুলে। তো এসে আবার খেতে দিয়েছি। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো কারণ বেশ 40 নম্বরের পরীক্ষা নিয়েছি 2 ঘন্টা ধরে, 3-4 ঘন্টা ধরে তো হবে না, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ গপু সোনারা বসে আছে, এবার সন্ধ্যেবেলা পুজোটা দিতে হবে। আর এইদিকে আমার সব ব্যাগগুলো গোছানো কমপ্লিট। আর এদিকে জামা কাপড় বার করে রেখেছি যেগুলো আমি পরে যাব। আর এই দিকে দেখো আমি বাস্কেট তৈরি যেখান থেকে আমি গোপালকে নিয়ে যাব। তো যাই হোক, এদিকে দেখো শীতের পোশাক বার করা হয়েছে, এই যে বাস্কেট ইয়েটা তৈরি আছে। এখন আমার যেহেতু 4:10। তো যাই হোক আমাকে রাতে রেডি হতে হবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি আজকে ডিটেলসে সব কথাটাই বলবো। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে আমার গোপালের পুজো দেওয়া কমপ্লিট। ওদের মুখ টুক ধুয়ে মুখ মুছিয়ে তো এদিকে দেখতে পাচ্ছ ফুল তুলসী পাতা সব তুলে নিয়েছি। আর এইদিকে আমি দিয়ে দিয়েছি ওদেরকে চকলেট বিস্কুট আর জল খেতে। তো খাইয়ে দিয়ে ঘন্টা বাজিয়ে দিয়েছি কারণ হচ্ছে ধূপকাঠিটা আমার শেষ হয়ে গেছে, তো ধূপকাঠি হতে পারলাম না। তো যাই হোক ওদের পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসনটি যাতে মেজে দিতে পারে মা, তো আমি গামলাটা বাইরে বার করে রেখে দিয়েছি। আর এদিকে মগের জলটা ফেলেই দিয়েছি কারণ হচ্ছে মানে আবার সে কবে আসো তা নেই ঠিক। এখনও সেই আজকে যাচ্ছি 22 তারিখে, ফিরবো হচ্ছে আমি ফিরবো গোপালকে নিয়ে হচ্ছে 26 থেকে 27 তারিখ করে। তো এতদিন তো ওখানে রাখা যায় না জলটা। তো যাই হোক, তো আবার এবার আমাকে রেডি হতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুর্তি, যেটা মায়ের 3 পিস কুর্তি, যেটা আমার খুবই পছন্দ ছিল, যেই জন্য আমি এটাকে খাপিয়ে নিয়েছি, নিয়ে আমি আজকে পরে যাব। তোমরা দেখো আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাবে। কারণ কোনোদিন কোথাও গেলে কুর্তি পরে যাই না, কিন্তু প্রথমবার আমি কুর্তি পরে যেতে চলেছি। কারণ হচ্ছে আমার গোপাল নিয়ে যাচ্ছি, একটুখানি কুর্তি পরে গেলে ভালোই লাগে, চুড়িদার। বন্ধুরা আমি এখন রেডি, আমাকে কেমন লাগছে বলো। দেখতে পাচ্ছি কুর্তিটা, দাঁড়া আমার চুতিটাই খুলে গেল। এইদিকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমাকে একটু বড় বড় দেখতে লাগছে, না তো আমাকে বাচ্চা বাচ্চা লাগে, বাচ্চা বাচ্চা। তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি ঘুরতে যাব। তো কি করি ট্রেনে বসে, কি করি ওখানে গিয়ে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। এখনো তো টাটা। দেখো বন্ধুরা আমি নিজে এসে গেছি, ওদের প্রসাদ তো আমার তোলা হয়ে গেছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার এখানে ওদের বসার জায়গাটা করা হয়ে গেছে। এই নিচে রেখেছি হচ্ছে যত সব খাবার, জামা কাপড়, গয়নাগাটি, তারপর কি বলবো বলো তো, আরও যেগুলো দরকার। এখানে কিছু চকলেট রেখে দিয়েছি আমি। আর কেমন লাগছে বাকি জায়গাটা বলো। এবার ওদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। তো ওখান থেকে এখানে নিয়ে আসা যাক। এখানে দেখো 3জনকে একই কালারের জামা কাপড় পরিয়েছিলাম, নিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। ওই জায়গাটা এখন কদিনের জন্য খালি হয়ে গেল। তো কি করবো বলো, তো কিছু তো আর করার নেই। তো যাই হোক এখানে ওরা বসে পড়েছে, ওদেরকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এবার আমি এই ঢাকনাটাকে এইভাবে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে তৈরি হয়ে গেছি। আর আমিও তৈরি হয়ে গেছি। আর এদিকে আমার গোপুরে এটা তৈরি হয়ে গেছে। এদিকে ব্যাগগুলো দেখতেই পাচ্ছ, এগুলো সব আমাকে নিয়ে যেতে হবে। ঠামিরও একটা ব্যাগ আছে। তো যাই হোক ঠামি আসুক, আমার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ, তো আমি আজ এখন সোয়েটার পরে নিয়েছি, কিছু করার নেই, খুব ঠান্ডা পড়ে গেছে। তো পূর্ব সাইডে তো আরও ঠান্ডা পড়েছে কারণ গঙ্গার পাশে বাড়ি। তো যাই হোক খুব ঠান্ডা লাগবে বলে ঠামি বলে সোয়েটারটা পরে না, তো সোয়েটারটা পরে নিয়েছি। আর যে সব কিছু কিন্তু মায়ের দিয়েছি, মায়ের চুড়িদার, মায়ের সোয়েটার, সব মায়ের মেকআপ বক্স থেকে টিপ নিয়েছি, সব মা। তো যাই হোক সেজে গুজে তো নিয়েছি। আর এদিকে গোপাল তো রেডি হয়ে গেছে, ঠাম্মি রেডি হচ্ছে, নিয়ে ঠাম্মিকে নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। আর আসল কথা হচ্ছে আমার পূর্বস্থলীতে মানে আমার বাবার মামার বাড়ি আছে ওখানে, আমার মায়েরও মামার বাড়ি ওখানে, আর আমারও মামার বাড়ি একই জায়গায়। আমার ভাইয়ের আর আমার তো এক হবে। তো যাই হোক, তো প্রথমে যাচ্ছি হচ্ছে বাবার মামার বাড়ি, যেখানে কালী পুজো হয়, বার্ষিক অনুষ্ঠান হয়, প্রতি বছরই কালী পুজোতে যাই। এই নভেম্বর ডিসেম্বর করে পরে পরীক্ষার পর করে আমি চলে যাই, টেস্ট পরীক্ষাটা হয়, নিয়ে আমি বেরিয়ে যাই। তো আজকেও সেখানেই যাচ্ছি, কালকেও একটা ভিডিও আমি করে আপলোড করবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। কালী পুজোতে আমি বাড়িতে ওখানে গিয়ে কী করি না করি সব ভিডিও তোমার শেয়ার করবো। তো তোমার প্লিজ পুরো ভিডিওটা দেখবে। আর
এই ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাবে। তো আমি তো সেজেগুজে রেডি হয়ে নিতে, বাট আমি আসা যাক। তো টোটো উঠে আমি চলে যাব, মানে এখান থেকে টোটোতে, তারপর এখান বর্ধমান টু কাটোয়ায় যাবো, আবার তারপর কাটোয়া টু মানে কাটোয়া টু হাওড়া হয়, ব্যান্ডেল হয়। তো যাই হোক আমি পূর্বস্থলীতে নামবো, তো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন তো টানটা দেখো বন্ধুরা, আমি কিন্তু টোটোয় উঠে পড়েছি, আর এদিকে বসে পড়েছে ঠাম্মি, আর এদিকে আমি। এদিকে গোপালকে আরেকটা সিটে বসিয়ে নিয়েছি। এবার এই টোটোটা জাস্ট স্পিডে এসেছে না ভগবান, আমার মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেল। তো যাই হোক আমি কথা বলতে বলতে চলে এলাম আমি পূর্বস্থলী স্টেশনে। আর এইটা হচ্ছে আমাদের বর্ধমানে বিখ্যাত একটা মিষ্টির দোকান, যেখানে আমাদের মিহিদা, সীতাভোগ মিহিদানা পাওয়া যায়, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। তো এখান থেকে তোমরা মিষ্টি কিনতে পারো, খুব সস্তায় ভালো পাওয়া যাবে। এখন যাই হোক আমি ট্রেনে উঠে পড়েছি গোপালকে নিয়ে। এইদিকে ঠাম্মি বসে আছে, মাঝখানে আমরা গোপাল সোনাদের নিয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, একটু তো হলে বড় বড় লাগছে। তো যাই হোক দেখো কথা বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে, দুগ্গা দুগ্গা করে যেন তাড়াতাড়ি পৌঁছে যাই। তো আজকে খুবই মজা করব। তো যাই হোক এখনও তো আমি এখন পূর্বস্থলীতেই আছি। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ এটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, আর এইদিকে ঠাম্মি ফোন ঘাটতে সারাক্ষণ সিরিয়াল দেখছিল বসে বসে। ইনি বুড়ি তো সারাক্ষণ পান চেবাচ্ছে আর সিরিয়াল দেখে। তো যাই হোক এইবার এখান থেকে বর্ধমান টু কাটোয়া। দেখো বন্ধুরা আমি এখানে গোপাল কিন্তু ঘুমাচ্ছে। তো যাই হোক ওদেরকে শুয়ে নিয়ে এসেছি। এই দেখো আমি কাটোয়া থেকে ট্রেনে উঠে পড়েছি। বন্ধুরা এদিকে ঠামি কিন্তু চেয়ারে বসে কেন, আমি দরজার সামনে দাঁড়িয়ে ছিল, আর এদিকে গোপালকে বসিয়ে গেছি। আর এখন দেখো কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর এদিকে আমি খেয়ে নিচ্ছি ঘুগনি। তো ঘুগনি খেতে তোমার সবাই ভালোবাসে, আমিও তোমার ভালোবাসি। আর বলতে গেলে ব্যান্ডেলের থেকেও বলতে গেলে এখানে ঘুগনিটা সবচেয়ে ভালো পাওয়া যায়, তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে। তো আমি এখানে নিরামিষ ঘুগনি করেছিল বলে আমি খাচ্ছিলাম। তো যাই হোক খাওয়া হয়ে গেছে, এবার পৌঁছাইতে নেমে পড়েছি। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর রাস্তা দেখো পুরো স্টেশনটা কতটা ফাঁকা, কয়েকটা মাত্র লোক এখানে দেখতে পাচ্ছ পূর্বস্থলী লেখাই রয়েছে। তো পূর্বস্থলী স্টেশনে আমি এসে পড়েছি। এবার আমি ওখানে গিয়ে বোনকে সবাইকে জ্বালাতন করব। যাই হোক দেখো আমি হেঁটে হেঁটে এখন চলে আসলাম। এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে যাচ্ছি। এবার আমি দেখতেই পাচ্ছি কত বক করছি, কিন্তু কিছুই না। তো যাই হোক আমি তো এত হাঁপিয়ে গেছি, কি ঠান্ডা বলো তো, বর্ধমান থেকে মনে হয় এখানে বেশি ঠান্ডা। তো মনে হচ্ছে এখানে একটু কিছুদিন পর বরফ পড়তে চলেছে। তো যাই হোক এই ভাবতে ভাবতে চলে গেলাম ব্রিজের ওপর। তো দেখতেই পাচ্ছ আমি এখন কথা বলছি, কিন্তু কী কথা বলছি আমি নিজেই জানি না। তো যাই হোক ভয়েসটা ভালো আসেনি, বাড়ি থেকে আওয়াজ এসেছে বলে ভয়েসটা অফ করে দিয়েছিলাম। তো যাই হোক আমি পৌঁছে গেছি। ওখানে কী করবো না করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি, আর এখানে কালকে আমি কী করবো না করবো সেগুলো তোমার সাথে শেয়ার করতে চলেছি। কালকে হচ্ছে এখানে যেই আসার জন্য হয়েছে, মানে কালী পুজো স্টেশনে এই পারে হচ্ছে আমার বাবার মামা বাড়ি, ওই পাশে হচ্ছে আমার মামার বাড়ি। তো আজকে আমি জন্য এই বাড়ি যাবো, কারণ এই বাড়িতে কালকে হচ্ছে কালী পুজো। কালকে কালী পুজো সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো তোমার সাথে একটা ভিডিওতে শেয়ার করবো। তোমাদের পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। দেখো বোন এখন পড়াশোনা করছে, আমার দেখতে দেখতে আমার এই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেলো দেখেছো, ক্লাস 5-এ পড়ছে এখন। কদিন পর দেখবো বিয়ে হয়ে চলে গেছে শ্বশুরবাড়ি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি গোপাল এসে গেছে, গোপাল বসে পড়েছে, আর এদিকে কাকিমণি গোপালদের খাইয়ে দিচ্ছে। তো আমার গোপালের জন্য এখন বড় গোপালও খাইনি, মানে কাকিমণি গোপাল। তো যাই হোক ওদেরকে খাইয়ে দিয়ে দিচ্ছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো বার করে দিয়েছি, সব বুঝি বাজিয়ে দিয়েছি কাকিমণিকে। তো যাই হোক এবার ওদেরকে ঘুম পাড়াতে হবে। তো কাকিমণি ঘুম পাড়িয়ে দেবে। তোমাদের একটুখানি ঠাকুরঘরটা ঘুরে দিচ্ছি। তো কাকিমণি ঠাকুরঘরটা খুবই সুন্দর, খুব ভালো লাগে আমার এখানে এসে। তো আমার ঘরটা আমাদের কেমন লাগলো তোমরা বলো। এই দেখো কাকিমণি গোপালদের ঘুম পাড়িয়ে দিচ্ছে, এদিকে আমার জামা বোন, আমার শাকচুনি বোন এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাকে শাকচুনি বলে আমি ওকে শাকচুনি বলি। তো যাই হোক আমাদের কেমন লাগছে তোমরা বলো। আমরা এক হলে সারাক্ষণ পাগলামি করি। তো যাই হোক আমি এবার এই ঘরে চলে এলাম, বাপি দাদের ঘরে। তো এদিকে দেখতে পাচ্ছ ঠামি শুয়ে আছে, এটা হচ্ছে বড়ি আম্মি। আর এইদিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওইটাকে দেখতে পাচ্ছ কাকিমণি রান্না করছে, এটা হচ্ছে সুমি দিদুন। তো সারাটা দিন ঘর ঝাড়তে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোটন কাকাই বউ, মানে কাকিমণি। চলো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, পুরো ভিডিওটা দেখো। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার বোন কিন্তু জ্বালাতন করে বেড়াচ্ছে, কিছু করার নেই। তো তোমাদের ভিডিওটা প্লিজ 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 লাইক করে দিও, কমেন্ট করে দিও প্লিজ। পড়ারকে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, এখন তো টাটা।